এই যে শোনো, হ্যাঁ বলো। তোমার ফোনটা। কি ব্যাপার, জিজ্ঞেস করবে না কোথায় যাচ্ছি? কোথায় আর যাচ্ছ? মনিকার সাথেই তো বাইরে যাচ্ছ, তাই না? হ্যাঁ, কিভাবে বুঝলে? তুমি তো বাইরে গেলে সবসময় মনিকার সাথেই যাও। আর তাছাড়া ওর সাথে একটু আগে আমার কথা হয়েছে। মনিকার সাথে তোমার কথা হয়েছে? হ্যাঁ, একটু আগে যখন তুমি শাওয়ারে ছিল তখনও তোমার ফোনে কল করেছিল। ও আচ্ছা, তো এখন কি আমি যাব নাকি জিজ্ঞেস করবে আমি কোথায় যাচ্ছি? না, এখানে জিজ্ঞেস করার কি আছে? তোমরা কোথায় যাচ্ছ সেটা তো আমি জানি। তোমরা প্রথমে উদ্যানে যাবে, তারপর শপিং মলে যাবে। মনিকা তাহলে তোমাকে সবই বলেছে? হ্যাঁ, আমাকে কিছু জিজ্ঞেসই করতে হলো না। আমি ফোনটা শুধু রিসিভ করলাম, আমার গলা শুনে ওই সালাম দিল, কেমন আছে জিজ্ঞেস করলো, খেয়েছি কিনা জিজ্ঞেস করলো, তারপর তোমরা কোথায় কোথায় যাবে সবই বললো। খেয়েছো কিনা এটাও জিজ্ঞেস করেছে? হ্যাঁ, জিজ্ঞেস করলো তো। তুমি খেয়েছো কিনা এটা জেনে ওর কি দরকার? ওর কি দরকার সেটা তো আমি জানি না। ও আমাকে জিজ্ঞেস করলো আমি কেমন আছি, খেয়েছি কিনা, আমার কাজকর্ম কেমন চলছে। আমি শুধু উত্তর দিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি কিন্তু অযথাই তোমাকে এতদিন ভুগতাম। মনিকা কিন্তু মেয়েটা খুব ভালো। হ্যাঁ, বললাম যে ও কিন্তু অনেক ভালো। আমি অযথাই তোমাকে এতদিন বকাবকি করতাম, ওর সাথে বের হতে দিতাম না। ও কত সুইট একটা মেয়ে। ও যে এত সুন্দর করে কথা বলে এটা তো আমি জানতাম না। যদি জানতাম তোমাকে ওর সাথে বের হতে নিষেধ করতাম না তো। কেন? খুব মিষ্টি করে কথা বলেছে নাকি? আরে হ্যাঁ, একটা মানুষের সাথে সুইট করে কিভাবে কথা বলতে পারে সেটাই তো আমি বুঝতে পারছি না। ওর সাথে আর কিছুক্ষণ কথা বললে আমার ডায়াবেটিস হয়ে যেত। মানে কি কি কথা হয়েছে তোমাদের মধ্যে যে এত সুইট লেগে গেল? না, তেমন কিছু না। আমি কেমন আছি, খেয়েছি কিনা, এইসব তো সচরাচর আমাকে কেউ তেমন একটা জিজ্ঞাসা করে না। ও হঠাৎ করে জিজ্ঞাসা করলো তো আমার খুব ভালো লাগলো। তারপর বললো আমার গলাটা নাকি খুব মিষ্টি। তোমার গলা মিষ্টি? হ্যাঁ, মিষ্টি তো। তুমি জানো না? না, জানি। ঠিক আছে, আর কি বললো? না, আর তেমন কিছু না। আমাকে বললো আমাকে দেখে নাকি বোঝাই যায় না আমি বিবাহিত। ও আচ্ছা আচ্ছা। আর ও আমাকে একটা সৎ পরামর্শ দিল। আমি যদিও এমনটা কখনো ভাবিনি, কিন্তু ও আজকে বিষয়টা বলার পর আমার মাথায় বিষয়টা ঘুরছে। আমার নাকি এত আগে বিয়ে করাটা উচিত হয়নি। আগে দেশের বাইরে সেটেল হয়ে গিয়ে তারপর বিয়ে করা উচিত ছিল। এত আগেই কেন সংসারের ঝামেলা মাথায় নিতে গেলাম সেটা নিয়েও খুব আফসোস করছি দেখলাম। আসলে আমার বিষয় নিয়ে আমি কখনো এতটা ভাবিনি। ও দেখলাম আমার বিষয় নিয়ে অনেক ভাবলো। আবার আমি নাকি দিন দিন শুকিয়ে যাচ্ছি সেটাও লক্ষ্য করেছে। ও, তুমি শুকিয়ে যাচ্ছ? হ্যাঁ, ও তো সেটাই বললো। কেন, তোমার চোখে পড়েনি? না, যাচ্ছে তো, অনেক শুকিয়ে যাচ্ছ। ওই বাইরে বাইরে খেতে হয়তো সব সময় তুমিও বাইরে খাও, আমিও বাইরে থেকে অর্ডার করে খাই। এজন্য হয়তো স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে আমাদের দুজনেরই। আচ্ছা ঠিক আছে, তুমি তো বের হচ্ছিলে, তুমি তাহলে যাও। আর কি বললো একটু শুনি। আর কি শুনবা? তুমি কি আমার উপর গোয়েন্দাগিরি করছো নাকি? আরে না না, তোমার সাথে ওর একটু কথা হয়েছে, কি বললো না বললো আমি একটু জানতে পারি না? জানতে পারো, কিন্তু আমি যতটুকু নিজের ইচ্ছে বলবো ততটুকুই জানতে পারো। তুমি তো আমাকে এতটা জিজ্ঞেস করতে পারো না। এটা তো এক ধরনের গোয়েন্দাগিরি হয়ে গেল, তাই না? যেমন তোমার পার্সোনাল লাইফে আমি ইন্টারাপ্ট করতে পারি না, তুমি সেটা পছন্দ করো না, আমি করিও না। তেমনি আমার যতটুকু বলার ছিল আমি তো নিজে থেকেই বললাম। এর বেশি বলার হলে আমি বলতাম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে এখন যাও। আমি বাইরে থেকে খাবার অর্ডার করিয়েছি, তুমি তো রান্না করোনি তাই না? না, একটু তাড়াহুড়া ছিল তো, এই জন্য করতে পারিনি। না না, কোনো সমস্যা নেই, আমি তো অর্ডার করেছি, ডেলিভারি বয় একটু পর চলেই আসবে খাবার নিয়ে। তুমি তাহলে যাও। না, আমার আজকে ভাল লাগছে না, আমি বের হবো না। কেন বের হবে না কেন? বললাম তো, শরীরটা খারাপ লাগছে। এতক্ষণ তো তোমার শরীরটা ভালোই লাগছিল, দেখলাম রেডি হয়ে বের হচ্ছ, এখন বের হতে গিয়ে শরীরটা খারাপ হয়ে গেল। এখন খারাপ লাগলে আমি কি করব? খারাপ লাগা ভালো লাগা এগুলো কি আমাকে বলে বলে আসবে নাকি? না, সেটা অবশ্য আসবে না। তবে তুমি চাইলে যেতে পারো, আজকে খুব ভালো একটা দিন, ঠান্ডা দিন, শপিং করে খুব আরাম পাবে। তুমি কি এখন আমাকে জোর করে পাঠিয়ে দিবে? জোর করতে যাবো কেন? তোমারই বাসা, তুমি থাকো। আমি কেন তোমাকে জোর করে পাঠাবো? খাবার তো আমি শুধু আমার জন্য অর্ডার করিয়েছি, তুমি যেহেতু বের হচ্ছ না তোমার জন্য কি অর্ডার করব? ক্যান্সেল করে দাও, আমি রান্না করছি। তুমি রান্না করবে? হ্যাঁ, তুমি গোসল করে নাও, আমি রান্না বসিয়ে দিচ্ছি। আমি কোথায় যাই কি করি সবকিছু কি তোমাকে বলে করতে হবে? আমি তোমার হাজবেন্ড, তুমি কোথায় যাচ্ছ আমাকে বলে যাবো না? সবসময় এত সন্দেহ করার কি আছে? আমি যখনই বাইরে যেতে নেই তুমি এসে নানান ধরনের প্রশ্ন করো। সেটা জানতে চাওয়া তো আমার অধিকার। তুমি কোথায় যাচ্ছ সেটাও কি আমি জিজ্ঞেস করতে পারবো না? যেখানে প্রয়োজন সেখানে অধিকার দেখানোর কোনো খবর নেই, আর এখানে আসছো অধিকার দেখাতে। সবসময়ই না এত হাজবেন্ড গিরি ফলাতে এসো না। তুমি এটা কেমন কথা বলছো?
তুমি কোথায় যাচ্ছ আমি শুধু সেটাই জিজ্ঞেস করেছি। কেন তুমি জানো না আমি মনিকার সাথে শপিং এ যাচ্ছি? মনিকার সাথে আজকেও শপিং এ যাচ্ছ? তুমি তো কালকে মনিকার সাথে শপিং এ গিয়েছিলে, আজকে আবার যাওয়ার কি দরকার? আমার প্রয়োজন থাকলে আমি শপিং এ যাব না? না ঠিক আছে তুমি যাও, কিন্তু রোজ রোজ তোমার মনিকার সাথে ঘোরাফেরা করলে কি চলবে? আই, তোমার মনিকাকে নিয়ে এত কিসের সমস্যা বলো তো? ও আমার বেস্ট ফ্রেন্ড। ওকে ছেলে মানুষ যে ওকে তুমি দুই চোখে সহ্য করতে পারো না? আরে আমি কখন বললাম যে আমি ওকে সহ্য করতে পারি না? আমি কি কিছু বুঝি না? তুমি একদমই চাও না আমি মনিকার সাথে চলাফেরা করি। হ্যাঁ বোঝোই যেহেতু, তাহলে ওর সাথে চলাফেরা করো কেন? মানে কি? ওর সাথে চলাফেরা করলে তোমার সমস্যাটা কোথায়? ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমি চলাফেরা করবো না? দেখো মনিকার সাথে তোমার নিজেকে তুলনা করলে তো চলবে না। মনিকার কোনো সংসার নেই, তোমার তো সংসার আছে। হ্যাঁ মানলাম ও নিজের ইচ্ছে স্বাধীন মতো ঘোরাফেরা করতে পারে, তাই বলে তুমি তো সেটা করতে পারো না। বিয়ে হয়েছে বলে কি আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে? আমার কি কোনো শখ আহ্লাদ নেই? মনিকা যদি স্বাধীনভাবে চলাফেরা করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না? তুমি পারবা না কারণ তোমার কাছে সংসারের দায়িত্ব রয়েছে, তোমার একটা সংসার আছে, তুমি সেটা ভুলে যাচ্ছ কি করে? এত দায়িত্ব কে দিয়েছে আমাকে? তুমি দিয়েছো। না দায়িত্ব তো আমি তোমাকে দেইনি, দায়িত্ব তোমাকে প্রকৃতি দিয়েছে। প্রকৃতি দিয়েছে মানে? দেখো এটা প্রকৃতির নিয়ম। যখন তোমার বিয়ে হয়েছিল না, তুমি মনিকার সাথে ঘোরাফেরা করতে, সবই ঠিক ছিল। কিন্তু এখন তোমার কাঁধে যে দায়িত্বটা আছে সেটা আমি তোমাকে দেইনি, কেউ তোমাকে দেয়নি, এটা প্রকৃতি তোমাকে দিয়েছে। যেমন ধরো আমার কাঁধে তোমার দায়িত্বটা রয়েছে, এটাকে কি আমি বোঝা মনে করি? নিশ্চয়ই করি না, এটা আমার কর্তব্য, সেটা আমার পালন করতে হয়। তেমনি এই সংসারের কিছু দায়িত্ব তো তোমারও আছে, তোমার তো সেটাকে পালন করতে হবে। এটাকে তুমি বোঝা কেন মনে করছো? তুমি যদি সবসময় সংসারটাকে ফেলে এভাবে হুটহাট বের হয়ে যাও, সেটা তো আমাদের কারোর জন্যই ভালো না। এখন এই যে আমাদের সংসারটাকে ফেলে তুমি মনিকার সাথে ঘুরে বেড়াচ্ছ, এমনটা তো হতে পারে কিছুদিন পর যখন মনিকার বিয়ে হবে তখন মনিকা সংসারের প্রতি মনোযোগী হয়ে যাবে। মনিকা তো ঠিকই তার সংসার জীবনে সুখী হবে, আর তখন তোমার কি হবে? তুমি তো তখন ঘোরাফেরা করার কোনো মানুষ খুঁজে পাবে না। এখন যে মনিকার জন্য তুমি আমাদের সংসারে অশান্তি করছো, সেটার প্রভাব তখন তোমার উপর পড়বে। দেখো, আমাকে ভুল ভালো উল্টাপাল্টা বুঝিয়ে কোনো লাভ নেই। আমি এখনই খাঁচায় বন্দি হতে চাই না। যাও, ভালো তো, আমি তো তোমাকে আটকাচ্ছি না, যাও মনিকার সাথে ঘোরাফেরা করো। হ্যাঁ যাবোই তো, আমি কি না করেছি? তুমি আমাকে আটকালে কেন? আমি তো তোমাকে আটকাইনি, আমি শুধু তোমাকে জিজ্ঞেস করেছি তুমি কোথায় যাচ্ছ। আর আমি তোমাকে সেটার উত্তর দিয়েছি, আমি শপিং এ যাচ্ছি। হ্যাঁ আমি তো পেয়েছি পেয়েছি, যাও তুমি মনিকার সাথে যাও, ঘুরতে যাও, ঘোরাফেরা করো, খাওয়া দাওয়া করো, আমি তো আটকাচ্ছি না। হ্যাঁ ঘুরবোই তো, তোমাকে আর বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, শপিং মল আবার বন্ধ হয়ে যাবে। আর আমার দুপুরের খাবারের কি হবে? সেটা তুমি বাহির থেকে অর্ডার করে খেয়ে নিও। কি আশ্চর্য, তোমার বাইরে খেতে ইচ্ছে করছে তুমি খাবা, আমি বাইরে খেতে যাব কেন? তুমি আমার জন্য রান্না করে যাবো না? না পারবো না, আমি বাহির থেকে খেয়ে নিব, তুমিও বাহির থেকে অর্ডার করে খেয়ে নিও। হ্যাঁ তোমার সাথে তো মনিকা আছে, তোমরা দুজন মিলে মনের সুখে একসাথে খাবা। আমার সাথে তো আর কোনো মনিকা নেই, আমি কার সাথে মনের সুখে খাবো? কি বললে তুমি? না বললাম যে আমি একাই খেতে পারি। একা খেতে কি সমস্যা? খেতে কি দুইজন লাগে নাকি? আমি একাই খেয়ে নিবো, রান্না আমি করব, সমস্যা নেই, তুমি যাও। তুমি না কোনোদিনও শুধরোবে না। হ্যালো মনিকা, না আমি এখন বের হব না। আচ্ছা শোন, আমার হাজবেন্ড খেয়েছি কি খাইনি সেটা জানার কি তোর কোনো দরকার আছে? কিসের দুলা ভাই? রাখ তোর দুলা ভাই, এত ইয়ার কি মস্করা কিন্তু ভালো না। না না, আমি তো তোকে ভালো ভেবেছিলাম, তুই যে এমন একটা মেয়ে, আমি যদি বুঝতাম তাহলে তোর সাথে চলাফেরা করতাম না। এই তুই ফোন রাখ, তুই আর আমাকে কখনো কল করবি না, তোর সাথে আমার ফ্রেন্ডশিপ আজকেই শেষ।